পুনৰ যৌতুকৰ বাবে পত্নীক হত্যা কৰিলে নিজৰ স্বামী মনোৱাৰ হুছেইনে এবাৰ ঘটনাৰ স্থান আলুপতি চহৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত কদমতলা চৰত প্ৰথমতে মাৰপিট তাৰ পিছত পেট্ৰল ঢালি অগ্নিসংযোগ কৰি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত কৰিলে এগৰাকী লম্পট স্বামী মনোৱাৰ হুছেইনে উল্লেখযোগ্য যে আঞ্জিৰা খাতুন আছিল 4 মহীয়া অন্তঃসত্ত্বা যৌতুকৰ বাবে কিমান শাস্তি দিব পাৰে পত্নীক স্বামী মৃত আঞ্জিৰা খাতুনৰ পিতৃৰ অভিযোগ মতে বিবাহৰ পিছৰ পৰাই এগৰাকী লম্পটে যৌতুক লোভিয়া মনোৱাৰ হুছেইনে নিজ পত্নী আঞ্জিৰা খাতুনক যোৱা 7 তাৰিখ অৰ্থাৎ মঙলবাৰৰ দিনা প্ৰথমে হাত ভৰি বান্ধি মাৰপিট কৰে পিছত পেট্ৰল ঢালি অগ্নিসংযোগ কৰি নৃশংসভাৱে হত্যাকাণ্ড সংঘটিত কৰে আৰু ইয়াৰ পিছত ইহঁতে মাৰপিট কৰি দাও দি কোবাইছে এতে কাটা দাগটো আছে কোবাই পেলাই মাৰাৰ পিছতে আৰু ইয়াতে পেট্ৰল ঢালি দি জুই লগাই দিছে আৰু সেই ছোৱালীজনী 4 মাহৰ প্ৰেগনেণ্ট আছে ইয়াৰ পিছতো আলুপতি থানাত যাই এফআইআৰ দিয়াৰ পিছতো আজি 4 দিন হ'ল কোনো তদন্ত লোৱা নাই কোনো খবৰো লোৱা নাই গুৰুত্ব দিয়া নাই ল'ৰাটোৰ নাম মনোৱাৰ হুছেইন দেউতাকৰ নাম আব্দুল মান্নাব কদমতলা বৰপেটা ডিষ্ট্ৰিক্ট ইয়াত থকা বুলি কৈছে ইয়াতে ইহঁতৰ কলেজপাৰাতে এটা ঘৰ আছে দুটা কথা মানে ইয়াতে থাকে না তাতে চৰত থাকে ল'ৰাজন চৰত থাকে কি ক'ব এতিয়া প্ৰশাসন এতিয়া আমাৰ দাবী হ'ল ইয়াত ন্যায় বিচাৰ হ'ব লাগে ল'ৰাজনক ধৰিব লাগে যিটো শাস্তি দিব লাগে নহ'লে আৰু এইটো যদি শাস্তি নহয় আৰু এনেকুৱা বহুত ঘটনা হ'ব মেইন কথা হ'ল দুখীয়া মানুহ সিহঁতৰ ন্যায় পাব লাগে এইটো পইচা পাতি দিয়াৰ হেনো মানুহ নাই সিহঁতে কিজানি মেনেজ কৰি আছে নহ'লে আজিলৈকে কেইদিন হ'ল 4 দিন হ'ল এতিয়ালৈকে খবৰ নাই আলুপতি থানাৰ ওচিয়ে কোনো খবৰ লোৱা নাই ঘটনাস্থলীত আজিলৈকে যোৱা নাই এতিয়া কি বুজা যায় সেইকাৰণে কৈছোঁ ন্যায় লাগে ন্যায় দিব লাগে আৰু এই কালপিটজনক ধৰিব লাগে আৰু আমি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াকো আমি আহ্বান জনাওঁ যাতে এইটো ন্যায় বিচাৰ তদন্ত কৰিব লাগে আৰু ন্যায় দিয়াই যাতে ধন্যবাদ বাতি যেটা মানে আপনার বিয়ে দিয়েছিল 7-8 বছর আগে আপনার কদমতলা পঞ্চায়েত তো 7-8 বছর আগে বিয়ে দিয়েছিলাম যে ভাই হোক আমরা কিছু ডিমান্ড করছিল 1 লাখ টাকা হানি মানে দিছু যে ভাই হোক কর্মসর্ম করে ওরা কামলা বাসা মানুষ পরে 1 লাখ টাকা নিয়ে বিজনেস করছে না কি করছে ভাঙ্গে চুরিয়া খাইয়া দেয় আরও বেটিটার উপরে মানে জ্বালা তুলছে আরও টাকা দেওয়া লাগে তো বেটিটা টাকা নিগা তো আসেই নাই বাপ মায়ে তো গরিব মানুষ দিবেই পারবো না তো বেটিটা আসে না মারধর করছে মারধর কইরা কুবাইছে কুবাইয়া হাতও বাঁধে তারপরে পেট্রোল ডাইলে জ্বলাই দিচ্ছে তারপরে গলপাড়া নিয়ে গেল গলপাড়া চলে যে মানে মরাতেই নিয়ে গেছে নিয়ে তো মরা রুমে ঢুকাই রাখছিল পরে আমরা গেলাম যার পরে সেখান থেকে হয়তো পুলিশ আসলো আইসা 3বার করে পুলিশ আইসে আইসে পরে পুলিশ ঘুরিয়ে গেল যা কয় না এটা এই ম্যাজিস্ট্রেটের সাইন না পরে ম্যাজিস্ট্রেটের সাইন নিয়ে এসে পুলিশে পরে আইসা পরে অ্যাম্বুলেন্স দিয়ে সিভিলে নিয়ে গেল সিভিলে থেকে হয়তো যেভাবে পোস্টমর্টম কইরা তারপরে আমাকে রিলিজ দিল আমি লই আহিল এই আমার এই তার ঘরত নামাইছিল মানে যে আসামির ঘরত নামাইছিল আমি তারপর মানে মই লই আহিল আরো মানে এই বাবার ঘর তার বাবার ঘর এই কলেজপাড়া আছে মাটিয়া কলেজ তো ওখান থেকে আইনা পরে আমরা যেভাবে হোক মানে আজকে মাটি দিমু থানায় গেলাম মাটিয়া থানায় গুলোকে না হবো না এখানে লাস্টটা কোর্ট মরছে বললাম যে এই আপনার কদমতলা চরে মরছে কাবাসতুলি চরে পরে আলুপতি থানা জানাবো পরে আলুপতি থানায় গেলাম আমি 4 জন মানুষ গেলাম বাইক সাইক নিয়ে যা কেস এফআইআর করলাম কইরার সাথে পুলিশ নিয়ে আইসা পরে ডেড বডি দেখছে পুলিশে মানে ক্যামেরা করে মোবাইল দিয়ে 2 সাইডে খুলে মিলে দেখছে দিকে গেছে এই পর্যন্ত পুলিশের কোনো খবর নাই এতে জেলে মারা হয়েছে হেনও কোনো তদন্ত নেওয়া নাই মানে কোনো খবরই নাই এতে আমার ন্যায় বিচার লাগে ঘটনাস্থলে যাওয়া নাই মানে আমার ন্যায় বিচার লাগে এতে তদন্ত এতেও ওখানে 4 দিনের কথা জামাইটার নাম মনোয়ার ঘর মানে কাবাসতুলিতে আছে কলেজপাড়াতে আছে 2 জায়গাতে তার ঘর আছে বরপেটা ডিস্ট্রিক্ট এতেও মানে মানে আলুপতি থানার পুলিশে কোনো রিঅ্যাকশন নেওয়া নাই 4 দিন মানে আগের ঘটনা কেস দিছু এফআইআর করছি কেসটো আলুপতি এই থানাত দিছু হ্যাঁ এতিয়া লগে আসামির কোনো তদন্তই নেওয়া নাই এটা আমার উচিত তদন্ত করবা লাগে আসামি ধরবা লাগে উঠাবা লাগে এটা আমি মানে দাবি জানাইছি ঘটনাস্থলী আর কি এতিয়াও পৌঁছা নাই জয় নাই এটা আমার যাবা লাগে মানে আসামি উঠাবা লাগে এটা আমি মানে দাবি জানাইছি উচিত বিচার হবা লাগে ব্যুরো রিপোর্ট
And then for Assam.